হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 6 গ্রামার কোশ্চেন বান্স 2025 এখান থেকে পেজ 175 ও 176 থাকা ইট অল বিগ্যান উইথ এ ড্রিপ ড্রিপ টেক্সটার দ্বিতীয় যে পর্বটি রয়েছে সেই দ্বিতীয় পর্বের যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর নিয়ে আমরা আলোচনা করব। এটা লিখেছেন অলকা শঙ্কর আর শার্লিন মুকুন্দন। আমরা প্রথম পর্বের আমরা প্রশ্ন উত্তরগুলো কমপ্লিট করেছি। এটা হচ্ছে সেকেন্ড ইউনিট। তো আমরা একবার দ্রুত টেক্সটটাকে দেখে নেব যে একটা গাধা ছিল, ভোলেনাথ চিৎকার করে বলল, ওই যে আমার গাধা। সে দৌড়ে গেল, তাকে ধরলো আর ধরে তাকে টানতে টানতে তার কান ধরে টানতে টানতে নিয়ে এলো। অ্যাকচুয়ালি সে কিন্তু বাঘের কান ধরেছিল। আর সে বলতে বলতে এলো, চল অলস গাধা, তোকে খুব কঠিন শাস্তি দেব। বাঘ তো ভীষণ ভয় পেয়ে গেছে। সে ভাবছিল যে এটা সেই মনে হয় ভয়ঙ্কর ড্রিপ ড্রিপ। ভোলেনাথ বাঘটাকে টানতে টানতে তার বাড়িতে নিয়ে এলো, তারপর তাকে একটা শক্তপোক্ত দড়ি দিয়ে গাছের গায়ে কুঁড়ে ঘরের সামনে বেঁধে রাখল। সকালবেলা ভোলেনাথের স্ত্রী সে দেখলো যে একটা গাছের সঙ্গে একটা বাঘ বাঁধা রয়েছে। আর এটা দেখে সে ভীষণভাবে চিৎকার করে উঠল। হ্যাঁ, কুঁড়ে ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। তখন হচ্ছে ভোলেনাথ ঘুমোচ্ছে, সেও বাইরে বেরিয়ে এলো। সমস্ত লোকজনেরা তারা অবাক হয়ে গেল যে কে এই বাঘটাকে গাছের সঙ্গে এরকমভাবে বেঁধে রেখেছে। তারা জিজ্ঞাসা করলো। তখন একজন প্রতিবেশী বলল যে আমার মনে হয় ভোলেনাথ এটা বলতে পারবে, কারণ আমি শেষ রাতে আমি তাকে দেখেছিলাম একটা জন্তুকে টানতে টানতে সে নিয়ে আসছিল ঝড়ের মধ্যে। ভোলেনাথও ভীষণ ভয় পেয়ে গেল, তার ভুলটাকে সে স্বীকার করছিল না। সকলে ভোলেনাথের দিকে তাকিয়ে থাকলো। আর সেই সময় বাঘটা কী করলো, বাঘটা এই সব কিছু দেখে খুব কনফিউজড হয়ে গেছে এবং সে দড়িটাকে চিবোতে শুরু করেছে, আর চিবোতে চিবোতে সে দড়িটাকে কেটে ফেলেছে আর দৌড়ে জঙ্গলে চলে গেছে। গ্রামবাসীরা একটু স্বস্তি পেয়েছে। অ্যান্ড ভোলেনাথ একটা সুযোগ পেয়েছে যে সে বাঘটাকে ধরে এনেছে, এটাকে এই এটার হচ্ছে কি বলবে যে প্রশংসা কুড়োনোর। হ্যাঁ, সে বলল যে আমি তো ওই বাঘটাকে শেষ রাতে ধরে এনেছিলাম, এমনকি আমি ওর কানও ধরে টেনেছি। হ্যাঁ, ভোলেনাথ গর্বের সঙ্গে ঘোষণা করল। আর সকলে অবাক হয়ে গেল তার এই সাহসিকতা দেখে। শীঘ্রই ভোলেনাথের এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ল। রাজা ভীষণ খুশি হলেন। তিনি ভোলেনাথকে কী করলেন, তার সৈন্যদলের সেনাধ্যক্ষ বা সেনাপতি নির্বাচিত করলেন তাকে। আর ভোলেনাথ আর তার স্ত্রীকে একটা বিরাট বড় বাড়ি দিলেন থাকার জন্য। তো এবার আমরা প্রশ্নগুলোর উত্তর করে নেব। যে প্রথমে প্রশ্নটা রয়েছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স করতে হবে। সো ভোলেনাথ ড্র্যাগ দ্য টাইগার। তারপর থেকে লিখতে হবে হোম অ্যান্ড কেপ্ট হিম টাইট বাই স্টাডি রোপ টু এ ট্রি নিয়ার হাইস হার্ট। বাড়িতে নিয়ে এসেছিল একটা শক্ত দড়ি দিয়ে গাছের গায়ে বাঘটাকে বেঁধে রেখেছিল। ভোলেনাথ নাও স অ্যান কি অপরচুনিটি টু ব্র্যাক। King made Bholenath the commander in chief of his army of his army. A neighbor said, I saw him last night dragging an animal through the storm. পরের প্রশ্ন দেখো, ফ্রাইটেন্ড অ্যান্ড কনফিউজড বাই দ্য পিপল, মানে ভয় পেয়ে দ্বিধাগ্রস্ত হয়ে কী হবে, দ্য টাইগার হ্যাড চিউইড থ্রু দ্য রোপ অ্যান্ড র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল। বাঘটা কী করেছিল, দড়ি তাকে চিবোতে লাগছিল আর জঙ্গলে পালিয়ে গিয়েছিল। দ্য টাইগার ওয়াজ ফ্রাইটেন্ড বিকজ, বাঘটা ভয় পেয়ে গেছিল কারণ, অফ অল দ্য পিপল, সমস্ত লোকেদের কারণ। ইন দ্য মর্নিং ভোলেনাথস ওয়াইফ, সকালবেলা ভোলেনাথের স্ত্রী কী করেছিল, ডিসকভার দ্য টাইগার টাইড টু দ্য ট্রি অ্যান্ড স্ক্রিমড ইন। সে দেখেছিল যে একটা বাঘ গাছের সঙ্গে বাঁধা আছে, তখন সে চিৎকার করে উঠেছিল। ভোলেনাথ প্রোক্লেম প্রাউডলি, ভোলেনাথ সগর্বে ঘোষণা করছিল কি না, ইট ইজ আই হু ক্যাপচার দ্য টাইগার লাস্ট নাইট। আমি হচ্ছে সেই ব্যক্তি যে এই বাঘটাকে শেষ রাতে ধরেছিলাম। আই ইভেন পুলড ইটস ইয়ার্স, এমনকি আমি এর কান ধরে টেনেছিলাম। মুভ ইউ লেজি ডানকি অর আই উইল গিভ। হ্যাঁ, চল অলস কথা, না হলে তোকে আমি ইউ এ হার্ড টাইম, একটা কঠিন সময় তো। এবার কিছু প্রশ্ন আছে, সেই উত্তরগুলোও আমরা করে নেব। হোয়াই ডিড ভোলেনাথ পুল দ্য টাইগার্স ইয়ার্স, কেন টেনেছিল? তো ভোলেনাথ পুল দ্য টাইগার্স ইয়ার্স মিস্টেকেনলি টু থিঙ্ক ইট ইজ হিজ ডানকি, মানে ভোলেনাথ তার বাঘটাকে তার গাধা ভেবে ভুল করে তার কান ধরে কিন্তু টেনেছিল। হি ওয়ান্টেড হিজ ডানকি টু টেক হোম, সে চেয়েছিল তার গাধাটাকে বাড়িতে নিয়ে আসতে। হোয়াট ওয়াজ দ্য ড্রিপ ড্রিপ অ্যাকচুয়ালি, ড্রিপ ড্রিপটা কি? আই থিঙ্ক দ্য ড্রিপ ড্রিপ অ্যাকচুয়ালি দ্য রেইন ড্রপস, বৃষ্টির ফোঁটাকে বলা হয়েছে। হোয়াই ডিড ভোলেনাথস ওয়াইফ স্ক্রিম, ভোলেনাথের স্ত্রী চিৎকার করে উঠেছিল কেন? ভোলেনাথস ওয়াইফ স্ক্রিমড ইন ফিয়ার টু ডিসকভার এ টাইগার টাইড টু দ্য ট্রি ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস।
বাড়ির সামনে একটা গাছের গায়ে বাঘটাকে বাঁধা থাকতে দেখে সে চিৎকার করে উঠেছিল। হোয়াই ডিড দ্য নেইবার্স কাম রানিং আউট অফ দেয়ার হার্টস? প্রতিবেশীরা তাদের কুঁড়েঘর থেকে দৌড়ে বাইরে বেরিয়ে এসেছিল কেন? না, অন হিয়ারিং দ্য ফ্রাইটেনিং স্ক্রিম দ্য নেইবার্স কেম রানিং আউট অফ দেয়ার হার্টস। তাদের কুঁড়ে ঘর থেকে ছুটে এসেছিল আওয়াজ শুনে। হোয়াট মেড দ্য পিপল মিস্টিফাইড? লোকেরা অবাক হয়ে গিয়েছিল কেন? না, দ্য পিপল ওয়ার অল মিস্টিফাইড টু সি এ টাইগার টাইড টু এ ট্রি। একটা বাঘকে গাছের সঙ্গে বেঁধে থাকতে দেখে তারা অবাক হয়ে গিয়েছিল। হোয়াই ডিড এভরিওয়ান লুক কোশ্চেনিংলি অ্যাট ভোলানাথ? সবাই ভোলেনাথের দিকে মানে প্রশ্নের চোখে তাকিয়েছিল কেন? না, ওয়েন এ নেইবার টোল্ড দ্যাট, যখন একজন প্রতিবেশী বলেছিল হি হ্যাড সিন ভোলেনাথ দ্য প্রিভিয়াস নাইট টু ড্র্যাগ অ্যান অ্যানিম্যাল থ্রু দ্য স্টর্ম। সে আগের রাতে ভোলেনাথকে দেখেছে একটা পশুকে টানতে টানতে নিয়ে আসতে ঝড়ের মধ্যে। এভরিওয়ান লুক কোশ্চেনিংলি অ্যাট ভোলেনাথ, তখন সবাই কিন্তু ভোলেনাথের দিকে জিজ্ঞাসু চোখে তাকাল। হোয়াই ওয়ার দ্য ভিলেজার্স রিলাইভড? ভিলেজাররা সবাই একটু স্বস্তি পেল কেন? না, দ্য ভিলেজার্স রিলাইভড আফটার দ্য টাইগার র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল। যখন বাঘটা জঙ্গলে পালিয়ে গিয়েছিল তখন তারা কিন্তু খুব স্বস্তি পেয়েছিল। হোয়াই ডিড এভরিওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি? সবাই অবাক হলো কেন? বিস্মিত হলো কেন? না, হোয়েন ভোলেনাথ অ্যানাউন্সড প্রাউডলি, ভোলেনাথ যখন সগর্বে ঘোষণা করলো হি ওয়াজ ক্যাপচার দ্য টাইগার দ্য প্রিভিয়াস নাইট, শেষ রাতে সে বাঘটাকে ধরেছে, অ্যান্ড ইভেন হি হ্যাড পুলড ইটস ইয়ার্স, এমনকি তার কানটাও সে টেনেছে। হাউ ওয়াজ ভোলেনাথ অনার্ড বাই দ্য কিং অফ হিজ ফর হিজ ব্রেভারি? ভোলেনাথকে রাজা তার সাহসিকতার জন্য কী পুরস্কার দিয়েছিলেন? না, ভোলেনাথ ওয়াজ অনার্ড বাই দ্য কিং টু মেক হিম দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি ফর হিজ ব্রেভারি। তার সেনাপতি নির্বাচিত করেছিল রাজা। হোয়াট ডিড দ্য কিং গিভ ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ? দ্য কিং গেভ ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ এ হিউজ হাউস টু লিভ ইন। রাজা ভোলেনাথ এবং তার স্ত্রীকে একটা বড় বাড়ি দিয়েছিল থাকার জন্য। হোয়াট ডিড ভোলেনাথ সে শাউটিং হোয়াইল রানিং টু দ্য টাইগার? হ্যাঁ, বাঘটাকে যখন সে নিয়ে মানে রানিং বা নিয়ে আসছিল তখন সে কী বলেছিল? যে হোয়াইল রানিং টু দ্য টাইগার ভোলেনাথ শাউটেড টু মুভ হিজ লেজি ডানকি। সে চিৎকার করে বলেছিল তাকে তার সেই অলস গাধাটাকে তাড়াতাড়ি যেতে, অর হি উড গিভ হিম এ হার্ড টাইম, না হলে সে তাকে একটা কঠিন মানে শাস্তি দেবে আর কি। সে অ্যাকচুয়ালি ওটা বাঘকে বলেছিল। এবার কলাম এ আর বির ম্যাচিং আছে। গ্র্যাবড মানে হচ্ছে টু টক প্রাউডলি অ্যাবাউট ওয়ানসেলফ, নিজের সম্পর্কে গর্বিতভাবে কিছু বলা। ফ্রাইটেন মানে ভীত, তাহলে অ্যাফ্রেড হবে। টেরিবল মানে হচ্ছে ভয়ানক, কনফিউজড হবে। ড্র্যাগড মানে টানতে টানতে নিয়ে আসা। সাইজড সাডেনলি অ্যান্ড রাফলি। স্টাডি মানে শক্তপোক্ত, সেটা হবে স্ট্রং। এবার দেখো রিঅ্যারেঞ্জ রয়েছে। এ হবে 5, 5, বি হবে 3, সি হবে 1, ডি হলো 4, আর ই হলো 2। তো এই ছিল এই পর্বের প্রশ্ন উত্তর। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।